Hello dear student, আমার C++ প্র্যাকটিক্যাল ল্যাবে সবাইকে স্বাগত জানাই। আজ আলোচনা হবে অপারেটর ওভারলোডিং পার্ট 3। এই পার্ট 3 তে আমি সেই সমস্ত অপারেটরগুলোকে ওভারলোড করে দেখাবো যে সমস্ত অপারেটরগুলো আগের দুটো ভিডিও টিউটোরিয়ালে আমি ওভারলোড করিনি। সেই স্পেশাল অপারেটরগুলোর মধ্যে যেমন ফাংশন কল, যেমন নিউ ডিলিট অপারেটর ইত্যাদি। আমি টিউটোরিয়ালটা স্টার্ট করছি। এই প্রোগ্রামটিতে আমি ফাংশন কল অপারেটরকে ওভারলোড করব, তাই টাইটেল করছি অপারেটর ওভারলোড ফাংশন কল। অপারেটর ওভারলোড ফাংশন কল। ওকে, তো উদাহরণ হিসেবে আমি বেছে নেব একটা টাইম ক্লাস নেব। সেই টাইম ক্লাসের ভ্যালুকে ইনিশিয়ালাইজ করব এবং ডিসপ্লে করব ইউজিং ফাংশন কল অপারেটর ওভারলোড। সেই জন্য সাবটাইটেল করছি যে ইনিশিয়ালাইজ অ্যান্ড ডিসপ্লে টাইম। ইনিশিয়ালাইজ অ্যান্ড ডিসপ্লে টাইম। ওকে, এবার বেসিক প্রোগ্রাম ব্লকটা লিখছি। হ্যাশ ইনক্লুড iostream.h hash include conio.h class time void main clear screen get ch। ওকে, তাহলে বেসিক ব্লকটা আমাদের লেখা হলো। এবার টাইম ক্লাসটাকে আমরা এক্সপ্লেন করব বা ডেসক্রাইব করব। তাহলে টাইমের প্যারামিটার হিসেবে আমরা দুটো ভেরিয়েবল নেব, একটা আওয়ারের জন্য, একটা মিনিটের জন্য। তাহলে ইন্ট h ফর আওয়ার, m ফর মিনিট। এবার আমরা এর কনস্ট্রাক্টর ডিফাইন করব এবং বাকি যে মেথডগুলো ডিফাইন করব অবশ্যই সেটা পাবলিক ব্লকে। পাবলিক কনস্ট্রাক্টর টাইম প্যারামিটার পাস করাবো দুটো, ইন্ট a ইন্ট b, এবং এগুলো ইনিশিয়ালাইজ করব h এবং m এ রেসপেক্টিভলি, যথাক্রমে h এবং m এ আমরা a এবং b এর ভ্যালুগুলোকে অ্যাসাইন করব। তার মানে h ইজ ইকুয়াল টু a এবং m ইজ ইকুয়াল টু b। ওকে, এবার একটা মেথড শো নামে একটা মেথড আমরা ডিজাইন করব, যেটা এই টাইম ক্লাসের মেম্বার আওয়ার এবং মিনিটকে ডিসপ্লে করবে। ভয়েড শো, এটাকে ইনলাইন ডিফাইন করে দিচ্ছি। কাউট আওয়ার মিনিট, মিনিট nl for new line। ওকে, এবার ফাংশন কল
মেথডটাকে আমরা ওভারলোড করার ফাংশনটা লিখছি টাইম অপারেটর ফাংশন কল আর্গুমেন্ট হিসেবে পাস করবে টাইম ক্লাসের একটা অবজেক্ট। ওকে, তাহলে ক্লাসের আমরা সমস্ত মেম্বার মেথড এবং ভেরিয়েবল আমরা এক্সপ্লেন করলাম, অর্থাৎ ক্লাস ডেফিনেশন কমপ্লিট হলো। এবার অপারেটর ওভারলোডের মেথডটাকে আমরা ডেসক্রাইব করছি। টাইম রিটার্ন ভ্যালু, টাইম ক্লাসের অবজেক্ট টাইম ক্লাসের মেথড টাইম, স্কোপ রেজুলেশন অপারেটর অপারেটর ফাংশন কল, আর্গুমেন্ট হিসেবে যাবে টাইম, তার অবজেক্ট টি। এখানে আমরা লোকাল দুটো ভেরিয়েবল নেব, ইন্ট h ইজ ইকুয়াল টু টি ডট h, অর্থাৎ আর্গুমেন্ট থেকে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা অ্যাসাইনমেন্ট হবে h, এবং ইন্ট m ইজ ইকুয়াল টু টি ডট m, অর্থাৎ লোকাল ভেরিয়েবল h এবং m এ লোকাল ইনস্ট্যান্সে রিপ্লিকেট হলো যে আর্গুমেন্টটা পাস হয়েছে তাতে যে ভ্যালু সেই ভ্যালু হলো। রিটার্ন করব রিটার্ন টাইম local instance hour and minute, that mean h and m. ওকে, তাহলে আমরা ফাংশন কল অপারেটরের ফাংশনটা আমরা ডিজাইন করলাম। এবার মেন মেথডে আসছি। এখানে আমরা একটা টাইম ক্লাসের অবজেক্ট তৈরি করব, টাইম t1, আর্গুমেন্ট হিসেবে পাস করব 10-20। ওকে, এবার সেই অবজেক্টগুলোকে আওয়ার এবং মিনিটটাকে আমরা ডিসপ্লে করব, শো করব, t1 ডট শো। ওকে, প্রোগ্রামটা আবার আমরা সেভ করছি, কম্পাইল করব। ওকে, কোনো এরর নেই, রান করছি। তাহলে আমরা শো করে দিলাম 10 আওয়ার 20 মিনিট। এখন নেক্সট আমরা অন্য একটা ভেরিয়েবল টাইম ক্লাসের অবজেক্ট তৈরি করব, সেটাকে ইনিশিয়ালাইজ করব t1 এর ভ্যালু দ্বারা। টাইম t2 is equal to time t1। ওকে, মেসেজ দেবো cout after initialize second time is after initialization second time is t2 dot show ওকে, প্রোগ্রামটা রান করছি আবার। তাহলে সেকেন্ড টাইম ইজ 10 আওয়ার 20 মিনিট। তাহলে ফার্স্ট টাইমটা ছিল 10 আওয়ার 20 মিনিট, অ্যাসাইনমেন্ট হওয়ার পরও ভ্যালু এসেছে 10 আওয়ার 20 মিনিট। এখন আমি ডেসক্রাইব করছি কিভাবে ফাংশন কলটা ওভারলোড হলো। তাহলে এই পর্যন্ত আমরা একটা টাইম ক্লাসের কনস্ট্রাক্টরকে কাজে লাগিয়ে t1 একটা অবজেক্ট তৈরি করেছি এবং তার ভ্যালুগুলোকে আমরা এখানে শো করেছি।
সেকেন্ড টাইম টি2 যেটা তৈরি করেছি সেখানে টি1 এর ভ্যালুটা টি2 তে এসে অ্যাসাইন হয়েছে। কিভাবে অ্যাসাইন হয়েছে না টাইম ক্লাসের ফাংশন কল অপারেটর ওভারলোড হওয়ার জন্য যে টাইম ক্লাসের টি1টা টি2 তে এসে অ্যাসাইন হলো, ভ্যালুটা অ্যাসাইন হলো। এখানে যদি ফাংশন কল অপারেটরটা ওভারলোড না থাকতো তাহলে এভাবে অ্যাসাইনমেন্ট করা সম্ভব হতো না, এটা কোনোদিন করা যায় না যতক্ষণ না আমরা ফাংশন কল মেথডটাকে ওভারলোড করেছি, তখন এটা ভ্যালিড স্টেটমেন্ট হচ্ছে। এই কারণে আমরা কি বললাম, একটা ক্লাসের অবজেক্টকে এবং তার ভ্যালুকে অন্য একটা ক্লাসে আমরা ইনিশিয়ালাইজ করলাম এবং সেটাকে শো করলাম। এর ফলে কি হলো না ফাংশন কল এই অপারেটরটা আমাদের কাছে ওভারলোড হলো। ঠিক আছে, এখন আমরা নেক্সট একটা প্রোগ্রামে যাব যেখানে আমরা ওভারলোড করব যে সাবস্ক্রিপ্ট ভেরিয়েবল বা অ্যারে ভেরিয়েবল, সেই ভেরিয়েবলগুলোকে আমরা এখন ওভারলোড করব। তাহলে আমরা নিউ প্রোগ্রামে যাচ্ছি। ফাংশনের প্রোগ্রামের টাইটেল করব সাবস্ক্রিপ্ট ভেরিয়েবল ওভারলোড সাবস্ক্রিপ্ট ভেরিয়েবল সাবস্ক্রিপ্ট অপারেটর this. ওকে, আমরা এক্সাম্পল হিসেবে আমরা সিলেক্ট করব যে একটা অ্যারে নেব, সেই অ্যারের বাউন্ডারি ক্যালকুলেশন করব, অর্থাৎ ইনার আউটার সাইড আমরা ক্যালকুলেশন করব। সেই জন্য সাবটাইটেল করছি অ্যারে বাউন্ডারি আইডেন্টিফিকেশন boundary identification or inside outside calculation or inside oblique outside calculation. ডিটারমিনেশন। ওকে, তাহলে সাবটাইটেল আমরা সিলেক্ট করে ফেললাম। এবার বেসিক প্রোগ্রাম ব্লকটা লিখছি, হ্যাশ ইনক্লুড iostream.h হ্যাশ ইনক্লুড conio.h class boundary void main clr str get ch। ওকে, তাহলে আমরা স্ট্রাকচারটা রেডি করে ফেললাম। এবার বাউন্ডারি ক্লাসটাকে আমরা ডিজাইন করব। আমরা আগে একটা কনস্ট্যান্ট গ্লোবাল ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করে দিই, const int size is equal to 5। ওকে, এখানে একটা অ্যারে ডিফাইন করব, ক্লাসের মধ্যে আসছি, ক্লাসের মধ্যে একটা আমরা অ্যারে ডিফাইন করব int a size। ওকে, এবার পাবলিক সেকশনে এই সেকশনে আমরা করব যে fill array void fill array
এবং সাবস্ক্রিপ্ট অপারেটর ওভারলোডিং ফাংশন int ampersand operator সাবস্ক্রিপ্ট ভেরিয়েবল আর্গুমেন্ট হিসেবে পাস হবে ইন্টিজার। ওকে, তাহলে এখন আমাদের বাকি থাকলো ক্লাস ডিফাইন করা কমপ্লিট হয়েছে। বাকি থাকলো ক্লাসের দুটো মেম্বার মেথড, একটা ফিল অ্যারে এবং অপারেটর সাবস্ক্রিপ্ট ভেরিয়েবল, এই দুটো এক্সপ্লেন করা বা এর আন্ডারে কোডিং লেখা। তাহলে এখন আমরা ফিল অ্যারেটাকে ডিজাইন করছি। ভয়েড বাউন্ডারি স্কোপ রেজুলেশন অপারেটর ফিল অ্যারে আমরা একটা মেসেজ দেবো যে এন্টার এলিমেন্টস ফর অ্যারে। আমরা মেনশন করে দেবো 5 এলিমেন্টস, কারণ যেহেতু সাইজ আমরা ফিক্সড ডিটারমাইনই করে নিয়েছি যে সাইজ ইজ ইকুয়াল টু 5, সেই জন্য আমরা আউটপুট দেবো এন্টার 5 এলিমেন্টস। এবার এগুলোকে রিসিভ করব ফর int I is equal to 0, I less than 5, I plus plus shin a I। তাহলে আমরা ভ্যালুগুলোকে আমরা ফিল করে দিলাম, অর্থাৎ ভ্যালুগুলোকে রিসিভ করে নিলাম। এবার আমরা ডিসকাস করব অপারেটর সাবস্ক্রিপ্ট ভেরিয়েবল মেথড। তাহলে int বাউন্ডারি স্কোপ রেজুলেশন অপারেটর ampersand operator subscript variable int I। এবার i এর মধ্যে আমরা ডিফাইন করব i কে, i হচ্ছে ইন্ডেক্স ভ্যালু, তার উপর ডিসাইড করব যে ওই ভ্যালুটা ইনসাইড অথবা আউটসাইড। তাহলে ইফ i গ্রেটার দেন সাইজ, এটা একটা কন্ডিশন, অথবা or I less than size, বোথ উভয় ক্ষেত্রেই মেসেজ আসবে গিয়ে কি না অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড, cout অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড। bound show display garbage value, ওকে। রিটার্ন করব রিটার্ন a I। ওকে, তাহলে আমাদের অপারেটর ফাংশন কল মেথড ডেসক্রাইব করা হয়ে গেল। এখন আসবো মেন ফাংশনের মধ্যে। মেন ফাংশনে আমরা বাউন্ডারির একটা ক্লাসের একটা অবজেক্ট তৈরি করছি,
বাউন্ডারি বি। ওকে, এবার সি আউট ভ্যালু অ্যাট আমরা 4-5 ধরনের ভ্যালু নেব। অ্যাট a -10, আমরা দেব ai নিউ লাইন দেবো ANL, এটাকে কপি করছি। গোটা চারেক আমরা ভ্যালু ইনপুট হিসেবে নেব। তাহলে ভ্যালু অ্যাড লোকেশন এখন করব -10, এটা হবে -10 ভ্যালু অ্যাড লোকেশন 0, এখানে আসবে গিয়ে 0, ভ্যালু অ্যাড লোকেশন 4, এখানে আসবে গিয়ে 4, ভ্যালু অ্যাড লোকেশন 10, এখানে আসবে গিয়ে 10। তাহলে এই প্রোগ্রামটা সেভ করছি। তাহলে এই প্রোগ্রামটাকে যদি আমরা রান করি, তাহলে এই লাইনটা এক্সিকিউট হলে আনসারটা আসবে গিয়ে কি অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড শো ডিসপ্লে গার্বেজ ভ্যালুজ, এবং তার গার্বেজ ভ্যালুটা শো করবে। কিন্তু জিরো লোকেশনে আমরা একটা ভ্যালু পাবো, যেমন ভ্যালু আমরা ইনপুট দেবো সেই লোকেশনে আমরা ভ্যালু পাবো। A4 লোকেশনেও আমরা ভ্যালু পাবো, বাট A10 লোকেশন আবার কি হবে না অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড হবে, এবং সে ডিসপ্লে করবে যে গার্বেজ ভ্যালু সে ডিসপ্লে করবে। আমি এটাকে কম্পাইল করছি। আমরা এটা পাবলিক সেকশনে নিয়ে আসছি। ওকে, রান করছি। তাহলে -10-এ গার্বেজ ভ্যালু, 0-তে 1, এবং 4-এ যেহেতু আমরা ভ্যালুগুলো নিইনি সেহেতু সে অটোমেটিক্যালি গার্বেজ ভ্যালু নিয়েছে।
তাহলে আমাকে সর্বপ্রথম ভ্যালুগুলোকে ইনিশিয়ালাইজ করতে হবে। তাহলে বি ডট ফিল অ্যারে তাহলে সর্বপ্রথম আমাকে ভ্যালুগুলোকে ইনিশিয়ালাইজ করতে হবে, তারপর এটাকে আমাকে ডিসপ্লে করতে হবে। ওকে, আবার রান করছি। তাহলে 5 এলিমেন্টস, আমি প্রথমটাতে দিলাম 0, সেকেন্ড 1 2 3 4 5 4। তাহলে 0 থেকে 5 পর্যন্ত আমরা 5টা ভ্যালু দিলাম। তাহলে 0 at -10 গার্বেজ ভ্যালু, 0 at 0 লোকেশনে 0, 4 লোকেশনে 4, আর 10 লোকেশনে 0 অর্থাৎ গার্বেজ ভ্যালু দিয়েছে। ওকে, else return AI। ওকে, ফাংশনটাকে আবার রান করছি প্রোগ্রামটা। তাহলে 5টা ভ্যালু 0 1 2 3 4 4। তাহলে ভ্যালু অ্যাট -10, তাহলে গার্বেজ ভ্যালু 0 এবং 4 এর সেম ভ্যালু। সেম, সেই জন্য আমাদের এটা নেওয়ার দরকার নেই, অ্যাম্পারসেন্ড নেওয়ার দরকার নেই। এবার আসবো, আর একটু মডিফাই করার চেষ্টা করছি। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা যেটা ওভারলোড করলাম সেটা হচ্ছে গিয়ে সাবস্ক্রিপ্ট ভেরিয়েবল আমরা ওভারলোড করলাম। আমরা নেক্সট যে প্রোগ্রামে যাব সেখানে আমরা ওভারলোড করব মেমোরি ম্যানেজমেন্ট অপারেটর, অর্থাৎ নিউ ডিলিট
আমরা ওভারলোড করব। ওকে, আমরা নতুন প্রোগ্রামে যাচ্ছি। তাহলে টাইটেল করছি অপারেটর ওভারলোড, মেমোরি ম্যানেজমেন্ট অপারেটর ওভারলোড, মেমোরি ম্যানেজমেন্ট অপারেটর ওভারলোড। তার মানে আমরা ওভারলোড করব নিউ এবং ডিলিট, ওভারলোড নিউ অ্যান্ড ডিলিট, আর ওভারলোড করব নিউ এবং ডিলিটের অ্যারে ভার্সন, ওভারলোড নিউ and array version of delete, array version of delete। ওকে, এখন আমরা প্রোগ্রামের বেসিক প্রোগ্রাম ব্লকটা আমরা ডিসকাস করব। তাহলে হ্যাশ ইনক্লুড iostream.h, io.h, hash include conio.h, hash include stdlib.h। ওকে, এবার ক্লাস মেমোরি, void main clr scr অর্থাৎ ক্লিয়ার স্ক্রিন get ch। ওকে, তাহলে আমরা বেসিক প্রোগ্রাম ব্লকটাকে আমরা ডিজাইন করে নিলাম। এবার আমরা ক্লাসটাকে ডেসক্রাইব করব। পাবলিক, প্রথম আমরা ওভারলোড করব নিউ অপারেটর, ওভারলোড নিউ void star operator নিউ, এর মধ্যে আর্গুমেন্ট হিসেবে পাস হবে সাইজ টি, এটা ফিক্সড সাইজ আন্ডারস্কোর টি। এই সাইজটি এই আর্গুমেন্ট পাস হবে, এটা একটা বিল্ড ইন আর্গুমেন্ট। ওকে, নেক্সট আমরা ওভারলোড করব ওভারলোড ডিলিট void operator delete void star ওকে, তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে যেহেতু নিউ মেমোরি ইনিশিয়ালাইজ করে এবং সেটা কখনো সিঙ্গেল ইউনিট কখনো একটা চাং অফ ইউনিট, সেই জন্য নিউ অপারেটর
যে মেমোরিটা অ্যালোকেট করে তার স্টার্টিং অ্যাড্রেসটা রিটার্ন করে, যে কারণে আমরা অপারেটরের রিটার্ন টাইপ আমরা একটা পয়েন্টার ব্যবহার করেছি। ঠিক আছে, তো অর্থাৎ সে একটা অ্যাড্রেস রিটার্ন করবে। আবার ডিলিট, আমরা যখন ডিলিট ফাংশনকে ইউজ করি, অপারেটরকে ইউজ করি, তখন ইনপুট হিসেবে যে মেমোরি চাঙ্কে সে ডিলিট করবে তার স্টার্টিং অ্যাড্রেসটা দেওয়ার প্রয়োজনীয়তা হয়, কিন্তু ডিলিট কোনো রিটার্ন করে না, ভ্যালু রিটার্ন করে না, যে কারণে অপারেটরটা জেনারেল রিটার্ন টাইপ অর্থাৎ ভয়েড আমরা ব্যবহার করেছি, এখানে কোনো পয়েন্টার ভেরিয়েবল আমরা ইউজ করিনি। এবার এই দুটো মেথডের আমরা ডেফিনেশনে আসবো। ভয়েড স্টার memory scope resolution operator new আর্গুমেন্ট হিসেবে পাস হবে সাইজ আন্ডারস্কোর টি, এর অবজেক্ট হচ্ছে গিয়ে টি। আমাদের অটোমেটিক্যালি আমাদের এখানে কিন্তু নিউ অপারেটর ওভারলোড হয়ে গেল। আমরা মেসেজ দেবো cout new is overloaded here, now we can write any code as we want. ওকে, আমরা এই জায়গাটাতে আমাদের প্রয়োজন মতো যে কোনো কোডকে আমরা এখানে লিখে ফেলতে পারি। ওকে, সিমিলারলি আমরা ডিফাইন করব ডিলিট অপারেটর, ভয়েড মেমোরি অপারেটর delete void star পিসে। এখানেও অটোমেটিক্যালি কিন্তু ডিলিট অপারেটর ওভারলোড হয়ে গেছে। আমরা এখানে মেসেজ দেবো, জাস্ট ওপরটা কপি করছি, আমি অত্যন্ত সহজ প্রোগ্রাম চুজ করছি যাতে করে এক্সাম্পলটাকে সহজ করছি, যাতে করে অপারেটর মেকানিজমটা আমাদের কাছে ক্লিয়ার হয়। কোডিং আমরা আমাদের মতো করে যখন যেটা দরকার পড়বে আমরা সেটা ডিজাইন করে নেব আমাদের প্রয়োজন অনুসারে। আমি জাস্ট মেকানিজমটাকে বোঝাতে চাইছি এবং এক্সাম্পলটাকে সহজ সরল করার চেষ্টা করছি, সেই জন্য বেশি এক্সট্রা কোড বাড়িয়ে জিনিসটাকে কমপ্লেক্স করিনি। delete is overloaded here, we can write any code as we want. তাহলে এক জায়গায় আমাদের নিউ অপারেটর ওভারলোড হলো, অন্যটাতে আমাদের ডিলিট অপারেটর ওভারলোড হলো। এখন আমরা মেনে আসছি। মেনে ওভারলোড নিউ memory star main is equal to new memory
ওভারলোড ডিলিট মেম। ওকে, ফাংশনটা আমরা সেভ করছি, কম্পাইল করছি। ওয়ার্নিং, তাহলে এখানে একটা ভ্যালু রিটার্ন করার প্রয়োজনীয়তা আছে। এন্ডে গেলাম, রিটার্ন নাল, কিছু রিটার্ন করার দরকার নেই, নাল। ওকে, এবার প্রোগ্রামটাকে আমরা রান করছি। তাহলে নিউ ইজ ওভারলোডেড হেয়ার, উই ক্যান রাইট এনি কোড অ্যাজ উই, আমরা এটাকে একটা নিউ লাইনে আমরা ব্রেক করে দিই। ডিলিটের ক্ষেত্রে আমরা একটা নিউ লাইন দিয়ে দিচ্ছি, বা এখানে একটা নিউ লাইন দিয়ে দিচ্ছি, ENDL সেমিকোলন। ওকে, এখানে আমরা প্রোগ্রামটাকে আবার রান করাচ্ছি। তাহলে নিউ ইজ ওভারলোডেড হেয়ার, উই ক্যান রাইট এনি কোড অ্যাজ উই ওয়ান্ট, ডিলিট ইজ ওভারলোডেড হেয়ার, উই ক্যান রাইট এনি কোড অ্যাজ উই ওয়ান্ট। প্রোগ্রামটাকে আরেকবার আমি এক্সপ্লেন করছি। ওকে, তাহলে এটা আমাদের একটা ক্লাস, এই ক্লাসে নিউ অপারেটর ওভারলোডের জন্য এই মেথড ইউজ করেছি, ডিলিট অপারেটর ওভারলোডের জন্য আমরা এই ক্লাস ব্যবহার করেছি। তাহলে এখানে পয়েন্টার ব্যবহার করেছি কেন, বা সাইজটি কেন ব্যবহার করা হয়েছে, না নিউর মধ্য দিয়ে ডিফল্ট এই প্যারামিটারটা পাস হয়। এছাড়াও আরেকটা প্যারামিটার হয়, সেটা আমাদের এই প্রোগ্রামে কাজে লাগছে না। ডিলিটের ক্ষেত্রেও আমরা ভয়েড স্টার পাস করতে পারি, কিংবা ভয়েড স্টার সাইজটি, দুটা কনস্ট্রাক্টর আছে আমাদের। কেবল এইটা আমরা কাজে লাগাচ্ছি, যেহেতু আমরা ডিলিটের বেসিক কোড আমরা এখানে ইউজ করিনি ওটাকে ওভারলোড করার জন্য। সেই জন্য মিনিমাম কোডটার জন্য, প্রোগ্রামটাকে সিম্পলিসিটিটা বজায় রাখার জন্য আমরা একেবারে ছোট কনস্ট্রাক্টরটাকে আমরা এখানে কাজে লাগিয়েছি। আচ্ছা, এবার তাদের ডেসক্রিপশন কি এসেছে। তাহলে আমরা যেভাবে একটা মেথডকে ডিফাইন করা হয়, অপারেটর ওভারলোডিং এক প্রকার মেথড ওভারলোডিং এর প্রক্রিয়াকে ফলো করে, খালি অপারেটর কিওয়ার্ড এবং তার যা স্ট্রাকচার সেটা আমাদেরকে মেনটেন করতে হয়। তাহলে আমরা নিউ অপারেটরটা এখানে ইউজ করলাম, এই জায়গাটাতে নিউ অপারেটরটা ওভারলোড হলো, সেখানে আমরা লিখে দিলাম যে নিউ অপারেটর ইজ ওভারলোডেড। এখানে আমরা আমাদের প্রয়োজন মতো যদি অন্য কিছু কোড লেখার থেকে থাকতো, আমাদের যদি প্রোগ্রামটা সেভাবে আমরা প্রোগ্রামটা সেভাবে ডিজাইন করতাম। সিমিলারলি ডিলিট, এখানে আমাদের ডিলিট অপারেটরটা ওভারলোড হয়ে গেছে, তার মধ্যে আমরা কোড লিখে দিয়েছি, সেটা নিড অনুসারে আমরা আমাদের অন্য অ্যাসাইনমেন্ট থাকলে আমরা অন্য কোডও এখানে আমরা লিখতে পারি। এবার প্রশ্নটা হলো গিয়ে, আমরা মেনের মধ্যে এলাম, এই জায়গাটাতে মেমোরি ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে দিলাম মেন, যেহেতু পয়েন্টার ভেরিয়েবল। এখানে কি হলো না, পয়েন্টার ভেরিয়েবল নিউ এখানে কল হওয়ার সঙ্গে সঙ্গে সে কল হয়ে গেল নিউ ইজ ওভারলোডেড হেয়ার, নিউ ইজ ওভারলোডেড হেয়ার। যখন আমি ডিলিট মেম, এটাকে যখন আমি এই স্টেটমেন্টটা যখন এক্সিকিউট হচ্ছে, তখন এই মেথডটা কল হচ্ছে, তখন এখানে এই লাইনটা ডিসপ্লে হচ্ছে, ডিলিট ইজ ওভারলোডেড হেয়ার, উই ক্যান রাইট এনি কোড অ্যাজ উই ওয়ান্ট। ওকে, তাহলে এই প্রোগ্রামে, এই টিউটোরিয়ালে আমরা কি কি জিনিস শিখলাম, না প্রথমত ফাংশন কল ওভারলোড করতে শিখলাম, দ্বিতীয়ত সাবস্ক্রিপ্ট ভেরিয়েবল ওভারলোড করতে শিখলাম, তৃতীয়ত নিউ এবং ডিলিট অপারেটর ওভারলোড করতে শিখলাম। বাকি থাকলো নিউ এবং ডিলিটের অ্যারে ভার্সন। সিম্পল, এমন কিছুই নয়, সামান্য কিছু একটু মডিফাই করলে এদের ভার্সনটা, ডিলিট ভার্সন, অ্যারে ভার্সনটা ওভারলোড হয়। সিম্পল আমরা এডিট, কপি করলাম, এখানে পেস্ট করলাম,
তাহলে নিউর জায়গায় আমরা এখানে খালি অ্যারে বসাবো, ডিলিটের জায়গায় আমরা এখানে ডিলিট বসাবো, রিমার্কটাও সেভাবে করে দিচ্ছি নিউ, এবং এই জায়গাতে আসবে কি ডিলিট। নেক্সট আমরা এই ফাংশনগুলোকে আবার কপি করছি, এডিট কপি, এডিট পেস্ট। তাহলে এই জায়গাতে আমাদের আসবে গিয়ে অ্যারে, এই জায়গাতে আসবে গিয়ে অ্যারে। মেনের মধ্য থেকে আমরা কি করব, এইখানটাতে আমরা এই অপারেটরটা ব্যবহার করব, এবং ডিলিটের ক্ষেত্রে আমরা এই অপারেটরটা ব্যবহার করব। এছাড়া আর অন্য কিছু চেঞ্জেসের প্রয়োজনীয়তা নেই, অ্যাজ ইট ইজ আগের মতোই, খালি তার অ্যারে ভার্সনটা আমরা ইমপ্লিমেন্ট করব, এছাড়া কিছু নয়। ঠিক আছে, তাহলে আমরা প্রোগ্রামটা এখানে শেষ করছি, ভিডিও টিউটোরিয়াল এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, বাই।